পিঁপড়ে পিঁপড়ে কি করে, একটা পিঁপড়ের কাহিনী বলি। আমার না ছোট্ট একটা বাটি আছে, একটা ওটাকে কি বলে, সাদা পাথরের একটা বাটি আছে ছোট্ট। ওই বাটিটায় করে আমি দুয়ারের কাছে রেখে দিই। ওই কিছুটা চিনি ওর মধ্যে দিয়ে আমি রেখে দিই কেন, ঘরের ভিতরে যে পিঁপড়েগুলো আসে ওই পিঁপড়েগুলো খায় ওই চিনিটা। কিন্তু ওই পিঁপড়েগুলোর একটা ধর্ম আছে, জানো তো? আমি দেখেছি একটা পিঁপড়ে যদি কোনো রকমে যদি আহত হয়ে যায়, ওই পিঁপড়েটাকে আরও 5 জন পিঁপড়ে মিলে ওই পিঁপড়েটাকে মুখে করে তাদের বাসস্থানে নিয়ে যায়। পিঁপড়ের ওইটুকু একটা ক্ষুদ্র প্রাণী, ওদের ভিতরে কত মায়া, কত ভালোবাসা। আমি আজকে কি করে বুঝতে পারলাম, ওদের একটুখানি চিনি খেতে দিই, তাই আমি বুঝতে পেরেছিলাম যে ওদের ভিতরে এইটুকু মনুষ্যত্ব ওদের ভিতরে আছে। যে আহত হয়ে গেছে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলবো না, ওদের চিন্তাধারা কি, ওকে সবাই কষ্ট করে ওদের বাসস্থানে নিয়ে যাবে। কিন্তু কিছু কিছু প্রাণী আছে, মনুষ্য প্রাণী, যারা মানুষকে বিপদে দেখলে সেদিকে আর যাবে না, ডাকলেও মুখ ফিরিয়ে নেবে, না না বাবা আমি ওখানে যাব না। এইগুলো না মানে মন থেকে মেনে নেওয়া যায় না। প্রচুর অভিজ্ঞতা জীবনে দেখেছি, কিন্তু পিঁপড়ের মধ্যে যে এত ভালোবাসা আছে এটা দেখে না আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। যেদিন একটা পিঁপড়ের এরকম হয়েছে আমি দেখছি, আরও 5 জনকে ডেকে নিয়ে এসেছে, ওকে নিয়ে ঠিক আস্তে আস্তে করে ওরা যেখানে থাকে ওইখানটায় ওকে নিয়ে রেখে দিয়েছে। ভালোবাসা কত রকম হয় না, ভালোবাসার অনেক রং, অনেক রং। চিনতে পারলে সঠিক ভালোবাসাটা সঠিক জায়গায় পাওয়া যায়, আর সেটা থাকে, সে ভালোবাসাটা যায় না। বন্ধুত্বের ভালোবাসাটা যায় না, বন্ধুত্বের ভালোবাসাটা ঠিক পিঁপড়ের মতনই হয়।